ঈদ 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 এসেছে। ঈদের নাটক ঈদ আনন্দের এক অপরিহার্য অংশ। সিনেমার ধুন্ধুমার অ্যাকশন আর থ্রিলের বাইরে যে একটু ঠান্ডা মেজাজের বিনোদন যারা খুঁজছেন তাদের জন্য একটু দেরিতে হলেও বাছাই করে নিয়ে এসেছি এবারের ঈদের সেরা নাটকগুলো। রোমান্স, কমেডি আর ফ্যামিলি ড্রামা সবই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওর শেষে থাকছে সারপ্রাইজ বোনাস, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন দ্য ক্রিটিক্স বাংলার। তুমি কার শাড়ি পরেছো? চাচিমার শাড়ি। আমাকে সুন্দর লাগছে না? এসব সস্তা শাড়িতে কাউকে সুন্দর লাগে না। তোমাকে বাজে লাগছে, বৃষ্টি লাগছে, গ্রামের গরিব মহিলাদের মতো লাগছে। অধিকার, নিলয় আলমগীর এবং হিমি অভিনীত ঈদ নাটক অধিকার সুন্দর গল্প আর পরিমিত কমেডির সাথে পারিবারিক সম্পর্ক এবং সামাজিক নৈতিকতার লড়াইকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে এই নাটকের গল্প। সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে পারিবারিক টানাপোড়েন এবং সম্পর্কের গভীরতা। লজ্জা করবে কিভাবে? গ্রামের মানুষের তো লজ্জা একটু কম। গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মাসুম বাশার, লুৎফর রহমান জর্জ আর মনিরা মিঠু। সবার সাবলীল অভিনয়, গ্রামের দুর্দান্ত সিনেমাটোগ্রাফির সাথে জনপ্রিয় জুটি নিলয় হিমি। যারা একটু সিরিয়াস বা ইমোশনাল রোমান্টিক গল্প পছন্দ করেন তাদের জন্য অধিকার একটি পারফেক্ট চয়েস। ঠিক আছে ঠিক আছে। এই ভালোবাসার কি কোনো মূল্য নাই? মোর সন্তান কখনো আপন করেনি। জামাই টক্কর, মুই কি লুলা? আর দুইটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করছেন, আমার যে ঠ্যাঙ্গের ব্যবস্থা করছে আর একটা ঠ্যাঙ্গের ব্যবস্থা করে নাই। ঈদে মোশাররফ করিমের নাটক থাকবে না তা কি হয়? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। জামাই টক্কর ঈদ উল ফিতর উপলক্ষে নির্মিত পুরোপুরিভাবে একটি হাস্যরসাত্মক নাটক, যেখানে মোশাররফ করিম এবং শামীম হাসান সরকার এক পরিবারের দুই জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। প্লটটি দুই জামাইয়ের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতা, শ্বশুর শাশুড়ির মন জয় এবং নানা পারিবারিক জটিলতা নিয়ে তৈরি জামাই টক্কর। মোশাররফ করিম এবং শামীম হাসান সরকার ছাড়াও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সামান্তা পারভেজ, মাসুম বাশার এবং শেলিয়া আহসান। নিখাদ হাসির বিনোদন আর মোশাররফ করিমের জম্পেশ অভিনয় মিস না করতে চাইলে এখনই দেখে ফেলুন বেশি বলে বুলবুলি 2। কিসের ট্যাক্স? মগের মূল্য পাইছেন নাকি? আমি বেশি কথা বলবো আমার ইচ্ছা, আপনার বাপ। তৌসিফ মাহমুদ ও তটিনী অভিনীত বেশি বলে বুলবুলি 2 গত বছরের সুপারহিট বেশি বলে বুলবুলির সিকুয়েল। বুলবুলি অর্থাৎ তটিনীর অনর্গল কথা বলা আর তৌসিফের অসহায়ত্ব সব মিলিয়ে এবারের ঈদের অন্যতম প্রতীক্ষিত এবং ট্রেন্ডিং নাটক এটি। আমাদের বাসায় তো কখনো 10 কেজির নিচে রুই মাছ আনাই হয় না। বিনোদনের সব রসদ এখানে 16 আনা মজুদ। তৌসিফ তটিনীর পাশাপাশি আছেন সাবেরি আলম, মাসুম বাশার, মিলি বাশার, আমিনুর রহমান বাচ্চু। মিষ্টি প্রেমের খুনসুটি মিস না করতে চাইলে এখনই দেখে ফেলুন বেশি বলে বুলবুলি 2। তুমি যখন এলে। এই শহরে তো আমার আর নেই কেউ। কে বলেছে কেউ নেই? আমি তো আছি নিধি, তোমার জন্য, কিন্নরের জন্য, দুজনের জন্যই আমি আছি। রুবেল হাসান পরিচালিত এবং ইয়াশ রোহান তটিনী জুটির রোমান্টিক ভালোবাসার গল্প তুমি যখন এলে। এটি সম্পর্কের জটিলতা আর গভীরতার গল্প, যেখানে চরিত্রের সাবলীল অভিনয় এবং মিষ্টি প্রেম দর্শকদের মুগ্ধ করে। আমার মুখে হাসি ফোটালে আপনার কি? দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় ইয়াশ রোহান এবং তটিনী জুটি, যাদের অভিনয় নাটকটিকে আরও উপভোগ্য করেছে। যদি তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো। যদি তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো গানটি আপনাকে ভালোবাসার এক অন্যরকম নস্টালজিক ফিল দেবে। ফ্যামিলি ম্যান, দুনিয়ার যত গরিব মা আছে তাদের গর্বে যেন তোমার মতো একটা সন্তান জন্মায়। ফ্যামিলি ম্যান একটি আবেগঘন পারিবারিক টেলিফিল্ম। ঈদে পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে এক তরুণের নিজের সুখ শান্তি বিসর্জন দেওয়ার গল্প তুলে ধরে। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে নিজের ছোট ছোট স্বপ্নগুলো বিসর্জন দেওয়ার নীরব লড়াই এবং বাবা মায়ের আর প্রিয়জনের প্রতি ভালোবাসার বাস্তব চিত্র এতে ফুটে উঠেছে। ফারহান আহমেদ জোভান, সাথে থাকছেন তানজিম সায়রা তটিনী, সোলাইমান খোকা, মনিরা আক্তার মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, রোজি সিদ্দিকী এবং আরও অনেকে। যদি তুমি থাকো আমার পাশে আমার উড়ে যাবে ঘুম। এর গানগুলো আপনার অজান্তেই আপনাকে ছুঁয়ে যাবে। বিয়ে করলে খাওয়া বাকি মহব্বত। আচ্ছা
তোমাকে চাই। মেয়েকে বিয়ের পরে তার স্বামীর সাথে ঝগড়া কেন করতে হবে? আচ্ছা বিয়ের পরে যদি স্বামী স্ত্রী ঝগড়াই না করে তাহলে তো বিয়ের মজাই ঈদের নাটক থাকবে আর সেখানে রোমান্টিক নাটকের বস অপূর্ব রোমান্স থাকবে না, তা কি হয়? অপূর্ব আর তটিনী অভিনীত তোমাকে চাই পিওর রোমান্টিক থ্রিলার। পাগলামি সেই ছোটবেলা থেকে তুমি বুঝো নাই সেটা তোমার ব্যর্থতা, কারণ তুমি একটা উচ্চ শ্রেণীর বলদ। ভালোবাসার মানুষের কাছে পৌঁছানোর সংগ্রাম এবং জীবনের পরিবর্তনের গল্প এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিছু ভালোবাসা হয়তো পূর্ণতা পাওয়ার জন্য জন্মায় না, কারণ কখনো কখনো ভালোবেসে দূরে সরে যাওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। এর মিউজিক এবং মেকিং এক কথায় টপ নচ। বিশাল ক্যানভাস, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি আর লোকেশন এক কথায় অসাধারণ। এই হৃদয়স্পর্শী রোমান্টিক নাটক ভালোবাসার পূর্ণতা পাওয়ার আকুতি নিয়ে নির্মিত। ছেড়ে যাওয়া সহজ নয়, তবু যেতে হয়। আমাদের বোনাস সাজেশনে থাকছে পাকিস্তানি ড্রামা দাদি কি শাদি। बचपन से ख्वाहिश थी मेरी कि मैं सुहागन मरूंगी। अब जाने का वक्त आया तो मैं बेवा नहीं मर सकती। যারা একটু ভিন্ন স্বাদ খুঁজছেন তাদের জন্য এটি দারুণ। দাদির বিয়ে নিয়ে পরিবারের হুলস্থুল কাণ্ডে ভরপুর এই নাটকটি। দারুণ সিনেমাটোগ্রাফি এবং হালকা মেজাজের কমেডি। শামীম হিলালি, এলিশা এবং আহমেদ রান্ধা অভিনীত আবেগের পাশাপাশি মজার নানা মোড় আপনার সময়কে দারুণ উপভোগ্য করে তুলবে। सी ऐप ढूंढती हूँ मैं कोई और आपकी प्रोफाइल बनाना शुरू करती हूँ। আপনার কাছে কোন নাটকটি সবচেয়ে ভালো লেগেছে বা কোনটি দেখার জন্য আপনি মুখিয়ে আছেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং এমন রিভিউ পেতে সাবস্ক্রাইব করুন দ্য ক্রিটিক্স বাংলার। তুমি উড়ে যাও আকাশের মেঘের মতো, বুঝবে কি করে তবে তোমাকে ভালোবাসি কত।